হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো, সিনেমাটির নাম হচ্ছে দে উইল কিল ইউ। সিনেমাটি এবছর রিলিজ পেয়েছে এবং মোটামুটি ভালোই সাড়া ফেলেছে এবং এই সিনেমাটির কনসেপ্ট একটু অন্যরকম, টোটাল ডিফারেন্ট কাইন্ড অফ কনসেপ্ট। আর এই কারণে রোটেন টমেটোসে এটার মনে করো পার্সেন্টেজ হচ্ছে 70-এর উপরে। আইএমডিবি রেটও যথেষ্ট ভালো, 10-এ 6.3। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই হরর অ্যাকশন সিনেমাটা, মানে লেটেস্ট একটা হরর অ্যাকশন সিনেমা সবাই মিলে এনজয় করি। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে একটা গ্রোসারি স্টোরে মারিয়া তার বড় বোন এশিয়াকে জিজ্ঞাসা করে, আমি কি এই ক্যান্ডিটা নিতে পারবো? কিন্তু নিউ ইয়র্কে পৌঁছানোর জন্য ওদের কিছু টাকার দরকার ছিল, তো এর জন্য বড় বোন এশিয়া মানা করে দেয়। আর তখন আমরা জানতে পারি ওদের মা অনেক আগেই মারা গিয়েছে এবং ওদের যে বর্তমান সৎ বাবা রয়েছে সে খুবই অ্যাবিউসিভ, আর তার কাছ থেকে ওরা পালিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, বড় বোন এশিয়া যখন অন্যদিকে তাকায় তখনই ছোট বোন মারিয়া করে কি লুকিয়ে ক্যান্ডিটা চুরি করে ফেলে। আর ঠিক ওই সময় তাদের বাবা দোকানে ঢুকে পড়ে, আর ভয়ে তখন দুই বোন সেলফের পেছনে লুকিয়ে পড়ে। তবে তাদের বাবা সেখানে পৌঁছলে ওদেরকে খুঁজে পায় না এবং ওরা ওর বাবাকে ফাঁকি দিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার যখন চেষ্টা করে তখন তোমরা হয়তো অনেকেই জানো সুপার শপে কিন্তু একটা সিস্টেম রয়েছে। ওই দোকানের যে কোনো পণ্যতে এমন কিছু কিউআর কোড দেওয়া থাকে যেটা মেশিন ডিটেক্ট করতে পারে এবং তুমি বেরোতে গেলে অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে যে কেউ কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছে। তো তখনই অটোমেটিক অ্যালার্ম বেজে ওঠে এবং অটোমেটিকই পুলিশকে খবর দেওয়া হয়। তবে এইদিকে ওরা যখন পালিয়ে যাচ্ছিল তখনই আমরা দেখি ওদের বাবার আরেকজন শয়তান বন্ধু গাড়িতে ওদের পথ আটকে দেয়। আর এরপর ওদের বাবা যখন ওদেরকে ধরতে এগিয়ে আসে তখনই আমরা দেখতে পাই এশিয়া করে কি তার বন্দুক বের করে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে, বাট ওই মুহূর্তে ওদের বাবা করে কি ছোট বোন মারিয়ার পা ধরে ফেলে। আর তখন ওই মুহূর্তে নিজের প্রাণ বাঁচাতে এশিয়াকে সেখান থেকে একাই দৌড়ে পালাতে হয়। আর এরপর আমাদের 10 বছর পরের কাহিনী দেখানো হয়। 10 বছর পরে দেখা যায় যে এশিয়া নিউ ইয়র্কের ভার্জিল নামের একটা হোটেল এসে পৌঁছেছে, যে হোটেলটা দেখতে খুবই উইয়ার্ড। তো যাই হোক, সেখানে লিলি নামের একটা মহিলা দরজা খোলে। তো এশিয়া সেখানে নিজেকে এখানকার নিউ মেইড ইসাবেল বলে পরিচয় দেয়। বাট এখানে লিলি বলে, তুমি যে আমাকে কল করেছিলে সেই কণ্ঠের সাথে তো তোমার কণ্ঠ মিলছে না। তো এশিয়া তখন বলে, আমার আসলে ঠান্ডা লেগেছে। আর তারপর একটা নকল আইডি দেখিয়ে ভেতরে ঢুকে যায়। মানে বুঝতেই পারছো এখানে এশিয়া যেটা করেছে, সে অন্য কারো আইডেন্টিটি চুরি করে এখানে চাকরি নিয়েছে। তো ভেতরে ঢোকার পরে লিলি তার কার্ড ব্যবহার করে দরজাগুলো লক করে দেয়। আর তারপর এই হোটেলের ইতিহাস বলতে থাকে। সে জানে এটা বর্তমানে ম্যানহাটনের সবচেয়ে এক্সক্লুসিভ জায়গাগুলোর মধ্যে একটি। আর তারপর সে এশিয়ার ফোনটা নিয়ে নেয়, কারণ এখানকার গেস্টদের একদম 100% প্রাইভেসির গ্যারান্টি দেওয়া হয়। আর এরপর লবিতে সে এশিয়াকে কয়েকজন গেস্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং এরপর ওর রুম পর্যন্ত পৌঁছে দিতে যায়। আর যাওয়ার সময় সে জানায় নিচের পুরো ফ্লোরটি শুধুমাত্র স্টাফদের জন্য। তো ওইখানে এশিয়া কয়েকজন স্টাফকে একটা বড় টেবিলে একসঙ্গে ডিনার করতে দেখে। তবে এই বিষয়টার কাছে খুব ক্রিপি লাগে, কারণ স্টাফদের এত সুন্দর করে ট্রিট করা হচ্ছে, বিষয়টা উইয়ার্ড। আর তখনই হঠাৎ করে ডেমিয়ান নামের একটা ছেলে ওকে অপমান করে পিগি ডাকে, বাট লিলি তখন তাকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপর লিলি করে কি এশিয়াকে তার রুমে পৌঁছে দেয়। আর ওই সময়ই লিলির স্বামী, যার নাম হচ্ছে রে, সে রুম থেকে বের হয়। তো লিলি যখন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তখন ওর স্বামী বলে, আমি তো এখানে ময়লা নিতে এসেছিলাম। তো এরপর লিলি ওর স্বামীকে বলে, নতুন স্টাফদের কাছ থেকে একটু দূরে থেকো। মানে বুঝতে পারি হয়তো ওর স্বামী একটু লুচ্চা টাইপের। তো এরপর লিলি করে কি এশিয়াকে রেস্ট নিতে বলে এবং বলে পরের দিন সে এই পুরো জায়গার চাবি এবং ডিটেলস পেয়ে যাবে। তো এরপর এশিয়া করে কি শাওয়ারে যায়। আর শাওয়ার নেওয়ার সময় হঠাৎ ওয়াশরুমের আয়নায় একটা লেখা ভেসে ওঠে, যেখানে লেখা ছিল দে উইল কিল ইউ, যে তারা তোমাকে হত্যা করবে। কিন্তু এশিয়া বাইরে আসার আগেই লেখাটি গায়েব হয়ে যায়, মানে ও দেখতে পায় না। আর তারপর সে ভেন্টিলেশন থেকে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। আর এরপর সে চেয়ারের ওপরে উঠে কাছে গিয়ে দেখার চেষ্টা করে যে ওখানে কে রয়েছে। আর তখনই সে ওখানে একটা মুখ দেখতে পায় এবং নিচে পড়ে যায়। তবে সে রুমের বাইরে বেরিয়ে দেখে যে পুরো করিডোর ফাঁকা এবং একে একে সকল লাইট নিভে যাচ্ছিল অনেকটা উইয়ার্ড ভাবে। তো এরপর চারপাশ অন্ধকার হয়েছে এবং ওর কাছে মনে হয় কেউ ওর পেছনে হাঁটছে, কিন্তু ফিরে তাকালেও কাউকেই দেখতে পায় না। আর এর কারণে ভয়ও আবারও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো এরপর রাতে ঘুমানোর সময় কেউ একজন দরজা খোলার চেষ্টা করে, কিন্তু আমাদের এশিয়া আবার করেছে কি, সে দরজার সামনে চেয়ার দিয়ে আটকে রেখেছিল। তো এই কারণে দরজাটা সে খুলতে পায় না। আর তারপর আমরা দেখি সেই লোকটা করে কি দরজা খুলতে না পেরে একটা সিক্রেট প্যাসেজ বা রাস্তা ব্যবহার করে রুমের ভেতরে ঢুকে পড়ে এবং তার মুখে শুকুরের মুখোশ ছিল। এবং এরপর সে এশিয়ার যখন খুব মুখের কাছে চলে আসে তখন তার লালা এশিয়ার মুখে পড়ে। তো এতে এশিয়ার ঘুম ভেঙে যায়। তবে সে চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তবে নিজের মুখে পড়া লালা দেখে সে বুঝতে পারে যে ঘটনা একটা ঘটেছে, এখানে কেউ আছে। তো এরপর সে উঠে বসতেই পেছন থেকে ওই লোকটি এসে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করার চেষ্টা করে। আর এর ফলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তবে আমাদের এশিয়াও কিন্তু কম নয়, সে এমন ধস্তাধস্তি শুরু করে ওই ধস্তাধস্তিতে টেবিলের উপর ওই লোকটির মাথা পড়ে পুরো ঘাড়টাই ভেঙে যায় ভাই। এবং নিশ্চিত থাকো এটা এমন ব্রুটাল সিনেমা, এমন সব সিন যেটা আমাদের ব্লার করে দিতে হবে, তোমরা দেখতেও পাবে না। মূল সিনেমাটা তোমাদের একবার হলেও দেখা উচিত। আর এরপর আরেকজন মাস্ক পরা লোক ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে ফ্রিজ সরিয়ে দেয় যাতে তারা অপর সঙ্গে ঢুকতে পারে। আর কিন্তু এশিয়া করে কি টেবিল ল্যাম্প যে রয়েছে সেটার কাছে গিয়ে তার ছিঁড়ে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বেহুশ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই মাস্ক পরা লোকগুলো মুখোশ খুলে ফেলে। আর জানা যায় তাদের নাম হচ্ছে কেভিন এবং মেয়েটার নাম হচ্ছে শেরন। তো কেভিন করে কি দরজা থেকে চেয়ার সরিয়ে দেয়, আর এর ফলে আরো দুজন মাস্ক পরা লোক ভেতরে আসে। আর ঠিক তখনই শেরন করে কি এশিয়াকে যখন সরাতে যায়, এশিয়া করে কি সে কারেন্টের ওয়্যারটা কেটে ওকে লাগিয়ে দেয়। এই কারণে শেরন শক
খেয়ে উল্টে পড়ে যায়। আর তারপর এশিয়া করে কি নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। আর এরপর কেভিন যখন আলমারির দরজা খুলতে যায় তখনই এশিয়া করে কি তরোয়ালদের মাথা কেটে ফেলে এবং এই দৃশ্যগুলো এত ব্রুটাল। তো যাই হোক, এশিয়া কিন্তু তার সুটকেসে অনেকগুলো অস্ত্র লুকিয়ে রেখেছিল এবং সেই অস্ত্রগুলো ব্যবহার করে একে একে সবাইকে মারতে শুরু করে এবং এইখানে আমরা একটা ভয়ঙ্কর লেভেলের ফাইটিং দেখতে পাই, খুবই ব্রুটাল ফাইটিং, এবং একে একে এশিয়া করে কি ব্রুটালি সবাইকে খুন করে ফেলে। আর লাস্টে শুধুমাত্র শ্যারন আর একজন লোক বেঁচে ছিল, আর ওদের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য ও করে কি ম্যাট্রেসের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু এশিয়া তখন ম্যাট্রেসের ভেতর দিয়েও বারবার ছুরি চালাতে থাকে আর এতে লোকটা মারা যায়। আর তারপর শ্যারন করে কি অ্যাটাক এড়িয়ে শটগানটা তুলে নেয় এবং ম্যাট্রেসের ভেতর দিয়ে এশিয়াকে গুলি করে, কিন্তু এশিয়া কোনো রকমে বেঁচে যায়। কিন্তু এরপর গুলি শেষ হয়ে যায় শটগানের, আর তারপর তাদের দুজনের আবার ফাইট শুরু হয়। বাট তখনই আরেকজন লোক করে কি এশিয়াকে মারার জন্য একটা ছুরি মারে, কিন্তু এশিয়া তখন শ্যারনকে সামনে ঠেলে দেয় আর এর ফলে ওই ছুরিটা শ্যারনের গায়ে লাগে এবং সে মারা যায়। আর এরপর শেষ লোকটা যখন পালানোর চেষ্টা করে এশিয়া তাকেও ধরে খুন করে। আর ঠিক তখনই লিলি এসে হাততালি দিতে শুরু করে এবং বলে, তুমি তোমাকে মিথ্যে বলেছিলে এশিয়া, তুমি তো আসলে সেই কাজের লোক নও যাকে আমরা খুঁজছিলাম, তো আসল সত্যটা বলো। তো এরপর ফ্ল্যাশব্যাক চলে যায় অনেক আগে। আমরা দেখতে পাই এশিয়া ছোটবেলায় তোর বাবাকে যে গুলি করেছিল সেই গুলি তোর বাবা মারা যায়নি, বরং মারিয়াকে আবার ওর বাবার কাস্টাডিতে ফেরত দেওয়া হয়। আর অন্যদিকে এশিয়া 1 মাস পরে ধরা পড়ে জেলে চলে যায় এবং জেলে সে এত বেশি বুলিং এর শিকার হয় যে শেষ পর্যন্ত সেই ফাইটিং করা শেখে এবং সেই সন্ত্রাসী হয়ে ওঠে। আর এরপরে সে জেলে থাকা অবস্থায় তার বোনকে খুঁজে বের করার জন্য একজন ইনভেস্টিগেটর হায়ার করে, মানে প্রাইভেট ডিটেকটিভ। তো এই প্রাইভেট ডিটেকটিভ জানতে পারে যে মারিয়া এই ভার্জিল হোটেলে কাজ করে এবং এটা এমন একটা হোটেল যেটা নিয়ে অনেক কমপ্লেন থাকলে পুলিশরা কখনোই কিছু করে না, প্লাস ওইখানের কর্মীরা প্রায় মিস্টেরিয়াসলি নিখোঁজ হয়ে যায়। এবং এখানে যেসব কর্মী নেওয়া হতো তাদের বেশিরভাগই হয় তোমার দেখা যায় মাইনরিটি, মানে দেখা গেল আমেরিকার মুসলিম, হিন্দু, অমুক তমুক, বা ইলিগাল ইমিগ্রেন্ট, ধরো বাংলাদেশ ইন্ডিয়া থেকে পালিয়ে রয়েছে এরকম লোক। তো এই কারণে পুলিশও খুব একটা ইনভেস্টিগেশন করতো না। আর তাছাড়া ওই হোটেলে নাকি অনেক বড় লোক গেস্টরা থাকতো, তাদের অনেক ক্ষমতা, অনেক টাকা, তারা সবকিছু ধামাচাপা দিয়ে দিত। আর এরপর ওই প্রাইভেট ডিটেকটিভ এশিয়াকে জানায় ইসাবেল নামের একটা মেয়ে ওইখানে মেইড হিসেবে কাজ করার চাকরি পেয়েছে। তো সেই তথ্য পেয়ে এশিয়া মূলত ইসাবেলের সঙ্গে দেখা করতে যায় এবং ওকে কিছু টাকা দিয়ে ওর আইডেন্টি নিয়ে ওই হোটেলে যায় চাকরি করতে। আর এরপর প্রেজেন্ট টাইমে এশিয়া লিলিকে জানায় যে সে তার বোনকে খুঁজতে এখানে এসেছে আর সেই হোটেলের পুরো সত্যটা জানতে চায়। আর তখনই আসে সিনেমার আসল টুইস্ট। আমরা দেখতে পাই কিছুক্ষণ আগে এশিয়া যাদেরকে খুন করেছে তারা একে একে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। যেমন কেভিন তার নিজের কাটা হাত মাথায় করে নিয়ে দাঁড়িয়েছিল, আরেকজন নিজের কাটা পা নিয়ে চলে এসেছে এবং তারপর তারা করে কি তাদের বডি পার্টস গুলো জায়গা মতো রাখে এবং মুহূর্তের মধ্যে সেগুলো ফিট হয়ে একবার নর্মাল শরীর হয়ে যায়। কিন্তু তখনই একটা মেয়েড এসে এশিয়ার উপর আক্রমণ করে, বাট এশিয়া ওকেও স্ট্যাপ করে নিচে ফেলে দেয় আর তারপর নিজের ব্লেড ফেলে দিয়ে অন্য একটা ঘরে লুকিয়ে পড়ে। আর সেখানে ডেমিয়ান নামের এক পিচ্চি ওর পেছনে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। তো এশিয়া তখন শক ঠকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। আর করিডোরে লিলি সেই মেয়েটকে বলে, এই তুই জীবিত হওয়ার পরে কিন্তু তোর এই সব রক্ত পরিষ্কার করতে হবে। আর তারপর সে পেট থেকে ছুরিটা বের করে নেয়। আর এরপর লিলি করে কি এশিয়াকে জানায় পুরো বিল্ডিং এখন লকডাউনে রয়েছে, এখানে পালানোর কোনো উপায় নেই, সো তোমার সবচেয়ে বেটার হয় আমাদের সাথে কোঅপারেট করো। বাট তখন এশিয়া করে কি একটা আয়না ভেঙে ফেলে এবং একটা টুকরা দিয়ে নিজের পিঠ থেকে স্ক্রু ড্রাইভারটা বের করার চেষ্টা করে। আর এরপর সে জানালা খোলার চেষ্টা করে আর এর কারণে একটা চেয়ার ছুঁড়ে মারে, কিন্তু কোনোভাবেই সেখান থেকে বের হতে পারে না এবং চারিদিকে খুঁজেও কোনো গোপন প্যাসেজ বা রাস্তা পায় না। কিন্তু ভাগ্যক্রমে সে কার্পেটের নিচে একটা ট্র্যাপ ডোর খুঁজে পায় এবং ওটার মধ্যে ঢুকে সে টানেলে নেমে পালাতে শুরু করে এবং স্ট্রলিং করতে করতে সে কারো আসার শব্দ শুনতে পায়। আর এই কারণে সে সিলিং এর ভেতর লুকিয়ে থাকে আর লোকটা চলে গেলে সে আবার এগোতে থাকে। আর তখনই সে উপরে কিছু মানুষের কথাবার্তা শুনতে পায় যারা তাদের ইমর্টালিটি বা অমরত্ব নিয়ে ডিসকাস করছিল। তো ওদের কথা যখন শুনতে যাচ্ছিল তখন এশিয়া ভুলে তাকের উপর রাখা একটা বই নাড়িয়ে ফেলে আর এর ফলে তারা এশিয়ার লোকেশন জেনে যায়। তো এশিয়া তখন পালাতে শুরু করে আর লিলি তখন দেয়ালের ভেতর দিয়ে বারবার ছুরি চালাতে থাকে আর তখন একটা ছুরি এসে এশিয়ার হাতে ঢুকে যায়। তবে তারপর সে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং কিলাররাও টানেলের ভেতরে তার পিছু নেয়। আর তারপর লিলি করে কি সবাইকে তার পেছনে পাঠিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় এশিয়াকে কিন্তু জীবন্ত অবস্থায় লাগবে, কারণ ওকে আমাদেরকে বলি দিতে হবে। তো এরপর এশিয়া করে কি যত দ্রুত সম্ভব হামাগুড়ি দিয়ে এগোতে থাকে, কিন্তু শ্যারন তার পা ধরে ফেলে। আর তারপর এশিয়া করে কি তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে তার হাতে এবং তারপর বুকে অনেকবার স্ট্যাপ করে এবং এরপর শ্যারন যখন মারা যায় তখন এশিয়া করে কি শ্যারনের কাছ থেকে ওর শটগান এবং গুলি নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে শ্যারন আবার জীবিত হয়ে ওকে ধরে ফেলে। তো এইবার এশিয়া করে কি শটগান দিয়ে শ্যারনের মাথায় উড়িয়ে দেয় আর এইগুলির শব্দে তখন কেবিন সেই দিকে যেতে থাকে। কিন্তু এইদিকে আমরা দেখি শ্যারনের মাথাবিহীন শরীর আবার উঠে এশিয়ার পিছু নেয় আর এর কিছু দূর পরে গিয়ে হঠাৎ থেমে যায় এবং ফিরে আসে। আর ঠিক তখনই এশিয়াকে টেনে একটা ডার্ক প্যাসেজে নিয়ে যায় হচ্ছে রে, মানে লিলির স্বামী, যাতে কেবিন ওকে দেখতে না পায়। তো কেবিন চলে যাওয়ার পরে লিলির স্বামী রে জানায়, আয়নায় তোমার জন্য আমি একটা মেসেজ লিখেছিলাম যে দে উইল কিল ইউ, ওটা আমি লিখেছিলাম। তো রের পরে এই হোটেল সম্পর্কে আরো জানায় যে এটা মূলত হোটেল নয়, এটা মূলত শয়তানের একটা টেম্পল যেটা 100 বছরের বেশি সময় ধরে টিকে রয়েছে এবং এই পুরো হোটেলে যারা থাকে তারা একটা পরিবার। কিন্তু মেন যে পরিবার এই হোটেলটা পাল্টো তারা মূলত শয়তানের সঙ্গে যোগাযোগ করার উপায় খুঁজে পেয়েছিল এবং অমরত্বের বিনিময়ে তারা শয়তানের সাথে মানুষ বলি দেওয়ার ডিল করেছিল। তো এর জন্য ওই শয়তানের শরীরে বা শয়তানের তালে
তালিকায় যাদের নাম থাকে তাদের যতবারই মারা হোক না কেন তাদের মৃত্যু হয় না, এবং তাদেরকে জীবিত করার জন্য তাদের শরীরের সামান্য একটা স্কিনই যথেষ্ট। আর এদের পরিবারের সবাই অনেক বড় লোক, নিজেদের টাকার জোরে হোটেলের সকল মানুষকে সিক্রেটলি তারা হাওয়া করে দেয় এবং তারা স্টাফ হায়ার করার পরে তাদেরকে বলি দিয়ে দেয়। তবে হ্যাঁ, তার মধ্যে যদি কিছু মানুষ এসে যায় যারা খুব ভালো চোজেন মানুষ, তাদেরকে তারা তাদের ফ্যামিলিতে ইনক্লুড হওয়ার চান্স দেয় যাতে কাজ কাম করতে পারে। এবং কেউ যদি বেয়াদবি করে তখন শয়তানের নাম লিস্ট থেকে তার নামটা মুছে ফেলা হয় এবং তাদেরকেও বলি দেওয়া হয়। তবে আজকে রাতে তাদের বলি একটা দিতেই হবে, আর এ কারণে তোমাকে তাদের জীবিত দরকার। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। আর এরপর দেখতে পাই স্ক্রলিং করতে করতে তারা শেষ পর্যন্ত একটা ঘরের কাছে পৌঁছায় যেখানে একজন মেইটকে বন্দি করে রাখা হয়েছিল। তো এশিয়া অবাক হয়ে দেখে এইটাই সেই মেইট যেটা তার বোন। তো সে বোনকে পেয়ে অনেক খুশি হয়, প্লাস তার বোনকে জানায় এই পুরো বিল্ডিং কিন্তু একটা ভয়ঙ্কর কাল্ট আর আমি তোকে উদ্ধার করতে এসেছি। কিন্তু মারিয়া বলে আমি এগুলো আগে থেকেই জানি। আর এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় এশিয়া জেলে থাকার সময় মারিয়া একটা লোকের বাড়িতে ক্লিনারের কাজ করত, কিন্তু ওই লোকটি প্রায় ওকে রেপ করতো। তো এর জন্য একদিন ও যখন একটা পেপার বাই পেপার একটা চাকরির বিজ্ঞাপন দেখে সাথে সাথে অ্যাপ্লাই করে। আর এরপর জ্ঞান ফিরে সে দেখে তার চারপাশে পুরো কাল্টের মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে এবং ওই দিনই তাকে বলি দেওয়ার কথা ছিল, কিন্তু লিলি জানায় তখনই আমি একটা মেয়েটকে আবার চুরি করার সময় ধরে ফেলি। তো এর ফলে তারা আমাকে তাদের দলে নিয়ে নেয়, চাকরির অফার দেয় এবং ওকে বলি দেওয়া হয় এবং আমাকে বাঁচিয়ে দেওয়া হয়। আর বর্তমানে মারিয়া এশিয়াকে দোষারোপ করতে থাকে যে তুই চলে গিয়েছিলি এই জন্যই তো আমার জীবনটা এমন হয়েছে। তো এখন এই জায়গাটাই আমার বাড়ি, এখানে আমি অনেক ভালো আছি। তো এটা নিয়ে দুই বোনের মধ্যে তর্ক শুরু হয় এবং শেষ পর্যন্ত এশিয়া রেগে করে কি তার ছোট বোনকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তো এরপর এশিয়া এখান থেকে বের হওয়ার রাস্তা জানতে চায় রের কাছে। তো রে জানায় শুধুমাত্র ছাদের ফায়ার লিডার দিয়েই পালানো সম্ভব, মানে ছাদে থেকে পালানো যাবে। তবে সেখানে পৌঁছাতে হলে খুবই ডেঞ্জারাস 9th ফ্লোর পার হতে হবে, মানে 9 নম্বর তালা। এবং রে বলে এই হোটেলে থেকে আমি অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছি, আর যেহেতু আমি আমার বউকে অনেক ভালোবাসি তার জন্য আমি এখানে রয়েছি, ইভেন আমি অমরত্বও নেইনি, তবে আমি তোমাকে হেল্প করব, সমস্যা নেই। বাট ঠিক তখনই ভেন্টিলেশন থেকে শ্যারনের একটা চোখ করে কি গড়িয়ে এখানে পড়ে, মানে এতক্ষণ এই চোখটা লুকে ওদেরকে দেখেছিল, বাট এসে ওটা দেখে ফেলে চোখটাকে পিষে ফেলে। আর এইদিকে কেভিন শ্যারনের বডির কাছে আসে। তো শ্যারনের চোখ যা যা দেখেছিল সেই সব ইনফরমেশন ওই বডির কাছে তো ছিল। তো শ্যারন তখন ইশারায় কেভিনকে এশিয়া প্ল্যানের সম্পর্কে জানায়। তবে দেখতেই পাচ্ছ ইশারাটা কেমন হচ্ছে, এর কারণটা হচ্ছে এশিয়া অনেক চালাক, ও করেছে কি আবল তাবল কথা বলেছে যাতে শ্যারন ভুল বোঝে। তো যাই হোক, এরপর কেভিন করে কি সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন অন্যদেরকে পাঠিয়ে দেয়। আর তারপর দুজন লোক এশিয়াকে খুঁজতে সেই মেয়েটের ঘরে আসে, কিন্তু উল্টো এশিয়া করে ওদের গুলি করে মেরে অজ্ঞান করে মারিয়াকে নিয়ে পালিয়ে যায়। আর এইদিকে লিলি, কেভিন আর আরেকজন ওদেরকে ফলো করতে থাকে এবং তারা করিডোর পেরিয়ে একটা ডাম্প ওয়েটারের কাছে পৌঁছায়। আর রে তখন ওদেরকে পট আটকে দাঁড়ায় এবং বলে তোমরা পালিয়ে যাও, বাট এখানে রে ধরা পড়ে যায়। আর এদিকে রান্নাঘরে এশিয়া করে কি মারিয়াকে ডাম্প ওয়েটার থেকে নামিয়ে আনে, আর তখন ভুলে সে একটা প্যান ফেলে দেয়। আর এই শব্দ শুনে কাল্টের একজন মেম্বার সেখানে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে খুঁজে পায়। আর এই জায়গাতে এশিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ওই লোকটির সাইজ বিশাল বড় হয়, উল্টোকে মারতে থাকে। আর ভাগ্যক্রমে মারিয়া তখন পেছন থেকে কুড়াল দিয়ে ওই লোকটির মাথায় স্ট্যাপ করে, আর এই কারণে লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। তবে বুঝতেই পারছে এখানে কেউ মারা পড়ে না। আর অন্যদিকে আমরা দেখি লিলি রেকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের সাথে বেমানি কেন করছো, যে হাজবেন্ডকে জিজ্ঞাসা করছে। তো রে তখন জানায় আগে আমার মনে হতো যে অমরত্ব খুব দামি একটা জিনিস, কিন্তু এখন আমার এই ধরনের অমরত্ব পছন্দ না। আর তাছাড়া গত কয়েক বছরে তোমরা অনেক ইনোসেন্ট মানুষকে খুন করেছো যারা খুবই অসহায় ছিল, যারা শুধুমাত্র একটা চাকরির খোঁজে, রুটি রোজের খোঁজে এখানে আসতো। বাট লিলি তখন মনে করিয়ে দেয় দেখো একটা সময় ছিল আমরাও কিন্তু এরকম ভাবে এসেছিলাম, আমরা চাকরির জন্য এখানে এসেছিলাম, কিন্তু এই কালটি কিন্তু আমাদেরকে চাকরি দিয়েছে, ঘর দিয়েছে, এত কিছু দিয়েছে, তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। বাট রে তখন শান্তভাবে বলে এটা কোনো চাকরি, এটা কোনো বাড়ি, এটা তো একটা জেলখানা। বাট তখনই কেভিন এসে বলে অ্যানাউন্সমেন্টের সময় হয়ে গিয়েছে। তো এরপর লিলি করে কি রেকে শ্যারনের পাহারায় রেখে যায় এবং আমরা দেখতে পাই শ্যারনের ওই ধ্বংস মাথা কিন্তু ধীরে ধীরে আবার গজাতে শুরু করেছে। তো এরপর লিলি ঘোষণা করে সকল লিফট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এশিয়ার ছবি হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এরপর প্রত্যেক কাল্ট মেম্বার এবং মেইডের কাজ হচ্ছে এশিয়াকে জীবন্ত ধরে আনা যাতে বলি দেওয়া যায়। আর এইদিকে রান্নাঘর
রান্নাঘরে মারিয়া বলে, আমি সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছি যাতে তুমি লিফট দিয়ে পালাতে পারো। বাট মারিয়া চলে যাওয়ার পরে এশিয়া কারো চিৎকার শুনে শটগান এবং কুড়াল নিয়ে সেখানে যায় এবং ডাইনিং রুমে তখন অন্ধকারের সুযোগে কাল্ট মেম্বার এশিয়াকে মারতে থাকে এবং শটগানও কেড়ে নেয়। তো ভয়ে এশিয়া কোনো রকমে বাইরে বেরিয়ে আসে ডাইনিং রুম থেকে। আর তখন তারপর সে করে কি টাওয়ালে আগুন ধরিয়ে নেয় এবং তারপর সে পেছনে তাকিয়ে দেখে যে কাল্ট মেম্বাররা তার ছোট বোন মারিয়াকে সবাই ধরে রেখেছে। তো রাগে আগুন হয়ে সে তখন করে কি আগুন নিয়ে আবার ঘরে ঢোকে এবং চারিদিকে আগুন দিয়ে তাণ্ডব চালায়, একের পর এক সবাইকে মারতে থাকে। আর এরপর এসে একজনকে জিজ্ঞাসা করে যে তোমরা এগুলো কেন করছো। বাট ওই লোকটা তখন বলে, তুমি এখানে সবাইকে ভালো মতো চিনোনি, বেশিরভাগই এখানে ভালো মানুষ। এবং আরো তথ্য দেওয়ার আগে আমরা দেখতে পাই এশিয়ার ছোট বোন মারিয়া করে কি শটগান দিয়ে তাকে মেরে ফেলে। আর এরপর সে এশিয়াকে জড়িয়ে ধরে এবং বলে যে ভুল হয়ে গিয়েছে, ওকে মারামার ঠিক হয়নি। তবে আমাদের সবার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগে যে ওই লোকটা এশিয়াকে তথ্য দিচ্ছে মারিয়া কেন মেরে ফেললো। তো যাই হোক, এবার মারিয়াও রাজি হয়ে যে এশিয়ার সঙ্গে পালাবে, মানে ওকে কোঅপারেট করবে। আর এইদিকে আমরা দেখি কাল্টের মেম্বাররা জীবিত হওয়ার আগেই ওরা দুই বোন লুকানোর জন্য লিফটের ভেতরে যায়। আর এইদিকে লিলি নোটিস করে ডাইনিং রুমের দরজা কুড়াল দিয়ে আটকে রাখা হয়েছে। আর এরপর সে কুড়াল সরিয়ে দেখে কাল্ট মেম্বারদের মারা হয়েছিল তারা ধীরে ধীরে আবার জীবিত হয়ে উঠছে। তো এরপর সে সবাইকে প্রতিটি ঘর সার্চ করতে পাঠিয়ে দেয়। আর তারপর সে লিফটের দরজায় রক্তের দাগ দেখতে পায়। আর ওইদিকে শব্দ শুনে দুই বোন করেছে কি লিফটের শ্যাফটের ভেতরের সিঁড়ি বেয়ে উপর উঠতে শুরু করে। আর তখন একজন ওদের পিছু নিলে এশিয়া উপর থেকে ওকে গুলি করে, কিন্তু শটগানের পর একটা গুলি আটকে যায়। আবার ওদিকে 9th ফ্লোরের দরজা খুলতেই আরেকজন তাদেরকে ধরতে আসে, কিন্তু এবার দুই বোন ওকেই নিচে ফেলে দেয়। আর এরপর লিফট থেকে বেরিয়ে আসলে তারা দেখে লিলি, হাউসমেট এবং এই পুরো কাল্ট তাদের জন্য অপেক্ষা করছে, কারণ তারা এশিয়াকে জীবিত অবস্থায় চায়। তো এশিয়া যখন এটা বুঝতে পারে ওকে জীবন্ত অবস্থায় লাগবে এবং সময় বেশি নাই, তখন এশিয়া হুমকি দেয় আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। বাট লিলি তখন হেসে বলে, এশিয়া তুমি যে বোনকে বাঁচাতে এসেছো সেই বোনের সত্যটা হয়তো তুমি জানো না। তো তখন জানা যায় যে মারিয়া মূলত ডেভিলের সঙ্গে ডিল করেছে এবং সে মূলত একটা অমর এবং ইজাবেল ছিল তার প্রথম স্যাক্রিফাইস। মানে ভুল বলেছি আমি, মারিয়াকে আজকে অমর করা হবে আর ইজাবেলের বলির মাধ্যমে তাকে অমর করা হতো, কিন্তু ইজাবেলের বদলে তো চলে এসেছে কি এশিয়া ওর বোন। তো এখন মারিয়ার আবার সময় শেষ আর এবং আজকে আর কয়েক মিনিটের মধ্যে মানে 12টা পার হওয়ার আগে যদি বলি না দেওয়া হয় তাহলে সে নিজেই মারা যাবে। তো এরপর লিলি করে ওদের দুই বোনকে ধরতে কাল্টের মেম্বারদেরকে পাঠায়। আর এরপর ফাইটের সময় এশিয়া করে কি লিফটের শ্যাফটের মধ্যে পড়ে যায়, কিন্তু লিফটের কাছে থাকা লোকটি ওকে পা ধরে তুলে উপরে আনে এবং লিলি এরপর ওর পেটে ছুরি মেরে দেয়। আর তারপর সবাই করে কি দুই বোনকে ছাদের উপর রাখা শ্রাইনে নিয়ে যায় এবং সেখানে অনেকগুলো মোমবাতির মাঝে একটা স্টিকের উপর শুকুরের মাথা রাখা ছিল। তো এরপর লিলি যখন এশিয়ার একটু ব্লাড দিয়ে রিচুয়াল করে তখন শয়তানকে জানালায় দেখা যায় এবং এরপর সে শুকুরের মাথাটা পজেস করে ফেলে। আর তারপর সে ব্লাড স্মেল করে রিচুয়াল শুরু করতে বলে। তো এরপর গ্রুপের সবাই জানায় এশিয়া হচ্ছে তাদের নতুন স্যাক্রিফাইস এবং মারিয়া এবং লিলির হাজবেন্ড রে হচ্ছে বিট্রেয়ার, মানে তাদের সাথে বেমানি করেছে, তাদের দুজনকেই মেরে ফেলা হবে। তো শয়তান তখন করে কি তার সুর ব্যবহার করে তার মাথা থেকে রের নামটা লিস্ট থেকে মুছে দেয়, যেটা ওই পিগের চামড়ায় বা শুয়োরের চামড়ায় লেখা ছিল। মানে যারা অমর তাদের সবার নামে শুয়োরের চামড়ায় লেখা থাকবে। তো রের নামটা যখন মুছে দিল তার মানে রে এখন আর অমর নেই। এবং তারপর শয়তান অর্ডার দেয় লিলিকে তার হাজবেন্ডকে মানে রেকে খুন করতে। তো লিলির সাথে সাথে ছুরি দিয়ে তার হাজবেন্ডকে মেরে ফেলে আর তারপর রেড ডেড বডি ডাস্টবিনে ফেলে দেয়। বাট এদিকে মারিয়া শয়তানের কাছে ক্ষমা চায়, বলে আমি একটা সুযোগ চাই। শয়তান বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করবো, বাট তুমি যদি কাল্টে যোগ দিতে চাও তাহলে নিজের নাম আমার শৈলে লিখো এবং এরপর ওটার ফি হিসাবে মানে অমরত্বের ফি হিসাবে তুমি তোমার বোনকে খুন করবে। তো এরপর মারিয়া করে কি শুকুরের মাথায় নাম লিখে আর তারপর এশিয়ার দিকে তাকিয়ে বলে ইস যদি আমাদের হাতে আর একটু সময় থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন আর কোনো পথ নেই। তো এই কথা বলে মারিয়া করে কি নিজেকে নিজে বলে দেয়। তবে মৃত্যুর আগে সে এশিয়াকে বলে তুই এই কালটাকে পুরোপুরি ধ্বংস করে দিবি বোন। তো কি হলো এখানে? তো অ্যাকচুয়ালি হয়েছে কি মারিয়া করেছে কি শুকুরের মাথায় নিজের নাম নয় বরং এশিয়ার নাম লিখেছে। বাট এশিয়ার নাম লিখে যখন মারিয়া স্যাক্রিফাইস করেছে নিজেকে, শয়তান তো তার ডিল মেনে নিয়েছে যে ওর স্যাক্রিফাইস কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমাদের এশিয়া এখন ইমর্টাল হয়ে গিয়েছে। তো তখনই এশিয়া করে কি নিজের নাম লেখা যে চামড়াটা রয়েছে ওই শুয়োরের সেটা করে কি কেটে নিজের পকেটে রেখে দেয়। আর তারপর তার সকল ক্ষত হিল হতে শুরু করে এবং তারপরে একে একে সবাইকে খুন করতে শুরু করে। তো এরপর শ্যারন আবার এশিয়ার উপর হামলা করতে আসে, বাট এইবার এশিয়া করে ওর মাথা কেটে ডাস্টবিনে ফেলে দেয়। বাট ঠিক তখনই আবার ওই প্রথম যে লোকটাকে মেরেছিল সে জীবিত হয়ে যায় আর সে এশিয়ার গলা ধরে তাকে দেয়ালে ছুঁড়ে বেড়ে, কিন্তু এর ফলে ভুলে গ্যাস পাইপ ভেঙে যায়, গ্যাস বের হয়। আর এই সুযোগে এশিয়া করে ওকে ঘুরিয়ে ভাঙা পাইপের ভেতরে মাথা ছুঁড়ে মারে। আর এইদিকে বাকিরা জীবিত হতে শুরু করলে লিলি তখন শয়তানের কাছে সাহায্য চায়, মানে এইখানের যে হেড স্টাফ। তো তখন শুকুরে মাথাটা করে কি ওর মুখ দিয়ে ঢেকে ফেলে এবং সুর দিয়ে ওর শরীরের ভেতরে ঢুকে যায় যাতে লিলি শয়তানের শক্তি ব্যবহার করতে পারে। তো সুরগুলো বা টেন্টিক্যালস এর হেল্পে লিলি চার পায়ে চলা ডেঞ্জারাস একটা এন্টিটি হয়ে যায় এবং এশিয়ার উপর অ্যাটাক করতে শুরু করে এবং নতুন একটা ফাইট শুরু হয়। এবং লিলি কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ফাস্ট হয়েছে, তবে এশিয়াও কিন্তু এখনো অমর, আগে থেকেই তো মনে করো স্পেশাল, খুব ফাইট পারে। তো এর ফলে যেটা হয় নিজের ফাইটিং স্কিল দিয়ে এশিয়া ওর কিছু টেন্টিক্যালস কেটে দেয়, কিন্তু লিলি তখন আবার ওকে কর্নার করে ফেলে, মানে আটকে ফেলে। আর তখন রাগে এশিয়া করে কি শুকুরের নাক ধরে টেনে ওই মাথাটা লিলির শরীর থেকে আলাদা করে দেয়। আর তারপর লিলি আবারও অ্যাটাক করতে গেলে এশিয়া করে কি সুর করে মাথা দিয়ে ওকে মেরে ছুঁড়ে ফেলে দেয়। আর এতে কি হয় লিলি ওই খুঁটির উপর গিয়ে গেঁথে যায় যেখানে আগে শুকুরের মাথাটি ছিল। আর তারপর এশিয়া শয়তানকে বলে আমার বোন মারিয়াকে ফিরিয়ে দাও। তো শয়তান তখন বলে তার বিনিময়ে তাহলে
তাহলে আরেকটা স্যাক্রিফাইস করতে হবে, তাহলে তোমার বোনকে ফিরিয়ে দিতে পারবো। তো এরপর এশিয়া করে কি শুকুরের মাথায় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়, আর নামগুলো পড়তে শুরু করলে সকল কাল্ট মেম্বার যাদেরকে আমাদের এশিয়া মেরেছে তাদের যে আহত জায়গাগুলো সে কনে মারা যেতে শুরু করে। আর তারপর এশিয়া করে কি জ্বলতে থাকা ওই শুকুরের মাথাটি একটা কার্টে রেখে অন্য ফ্লোরের দিকে পাঠিয়ে দেয়, আর সেটা করিডোর দিয়ে গড়িয়ে লিফটের শ্যাফটে পড়ে যায় এবং ব্লাস্ট হয়ে যায়। আর তারপর এশিয়া করে কি ওই লিলির কার্ড ব্যবহার করে মারিয়ার ডেড বডি নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসে, এবং যাওয়ার আগে বাকি যে কাল্ট মেম্বার রয়েছে এবং মেইড রয়েছে তোদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বিল্ডিং ছেড়ে চলে যা, কারণ তোদের আব্বা গডকে মেরে দিয়েছি। আর ফাইনালি সে হোটেল থেকে বের হয়, আর হোটেলের বাইরে আসলে দেখতে পায় যে প্রাইভেট ইনভেস্টিগেটর ডিটেকটিভ সে গাড়ি নিয়ে এশিয়ার জন্য অপেক্ষা করছে। তো এরপর এশিয়া করে কি মারিয়ার বডিটা গাড়িতে তোলে, আর তারপর শুকুরের চামড়াটি বের করলে আমরা দেখতে পাই ওই শুকুরের মধ্যে আগুন ধরানোর আগে সে নিজের নামটা মুছে মারিয়ার নাম লিখে দিয়েছিল, এবং তারপরও যেগুলোকে মেরেছে ওগুলো তো অনেক স্যাক্রিফাইস হয়ে গিয়েছে। তো আলটিমেটলি শয়তান মরার আগে শয়তানকে দিয়ে ওর যে কালটা বা কি বলে ওই যে শয়তানি ডিল অমরত্বের ডিল ওটা পূরণ করে ফেলেছিল। তো এর ফলে যেটা হয় সঙ্গে সঙ্গে মারিয়ার মুখ নড়তে শুরু করে, সে আবার জীবিত হয়ে যায় এবং দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু শুকুরের চামড়াটি তখনও নড়ছিল। আর এরপর আমরা দেখি ইনভেস্টিগেটর করে কি ওদেরকে গাড়িতে নিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো টেম্পলটি ব্লাস্ট করে দেওয়া হয়, আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো এখানে কি হয়েছে, মাইনর ইনজুরি নিয়ে এশিয়া তো বেঁচে গিয়েছে, মানে ও অমরত্ব নেয়নি কিন্তু, এবং বাকি সবগুলোকে স্যাক্রিফাইস করে ওর বোনকেও বাঁচিয়ে নিয়েছে। তবে বেঁচে গেলেও কি হলো, পিক যেহেতু নেই বা শয়তানের ওই পিক যেহেতু মারা গিয়েছে, এখানে কেউ কিন্তু অমর নয়, জাস্ট বেঁচে এসেছে। তো এই ছিল সিনেমার লজিক, এবং এই সিনেমাতে তুমি যদি লজিক বেশি খুঁজো তাহলে এই সিনেমা দেখতে হবে না। এই সিনেমা দেখতে হবে হচ্ছে তুমি যদি ব্রুটালিটি দেখতে চাও, তুমি যদি মজা নিতে চাও ওয়ান টাইম, তার জন্য। এটা অনেকটা জাপানিজ অ্যানিমে ধাঁচের একটা সিনেমা আর কি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে একবার দেখার জন্য, এবং অ্যাকচুয়াল সিনেমাটা আরো বেশি মজার। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমে, এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব, তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়া আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো, এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।